যে কোনো একটা কথার দুই সাইড থাকে, একটা হচ্ছে পজিটিভ সাইড, একটা হচ্ছে নেগেটিভ সাইড। আপনার চাইলে পজিটিভলিও নিতে পারেন, নেগেটিভলিও নিতে পারেন, পুরোটাই আপনার মেন্টালিটির ব্যাপার। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে পালং শাক। এখন আমি পালং শাক নিব আমার পাপাইটার জন্য। আর পালং শাকে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে, যেটা বাচ্চাদের জন্য খুবই ভালো। আর এই পালং শাকটা ছাদে চাষ করা হয়েছে। যেটা বলছিলাম, যারা মানুষের সম্পর্কে না জেনে উল্টাপাল্টা কমেন্টস করে বা উল্টাপাল্টা কথা বলে, তারা আগে জেনে আসেন ব্লগ ভিডিওর মানে কি। ব্লগ ভিডিও বলতে কোন ধরনের ভিডিওকে দেওয়া হয় বা কোন ধরনের ভিডিও দেয় সেটা আগে আপনার রিসার্চ করে তারপর একটা মানুষ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করবেন। এখন আমি যতটুকু জানি ব্লগ ভিডিও সম্পর্কে সেটা আপনাদের বলি। সেটা হচ্ছে মানুষের জীবনে, মানে দৈনন্দিন জীবনে যা যা করে সেটাই মানুষ ভিডিও করে সেটা ছেড়ে দেয় ফেসবুক পেজ বা ফেসবুক। যেমন ধরেন, আজকে সারাদিন কি করলাম, কি রান্না করলাম, কি শপিং করলাম, কি বাজার করলাম, কাকে কি দিলাম, কে কি গিফট দিল, সেই সম্পর্কে যা কিছু আছে সব কিছু ভিডিও আকারে করে ভয়েস দিয়ে তারপরে ছেড়ে দেওয়া হয়। এটাকে ব্লগ ভিডিও বলে। একটা এক্সাম্পল দিই, ধরেন আমি একটা ভিডিও করলাম, সে আমাকে একটা জিনিস গিফট করেছে, সেটা সম্পর্কে আমি বললাম বা সেই জিনিসটা আমি আপনাদের দেখালাম। সেটা যদি শো অফ না ভাবে, তাহলে আমি যখন কিছু কাউকে গিফট করব বা আমার বর মানে ভালো মানুষ যখন কাউকে কিছু গিফট করবে, সেটা যখন আমি ভিডিও আকারে বা ভয়েস দিয়ে উপস্থাপনা করব বা ভিডিওটা ছাড়বো, তখন কেন এটাকে শো অফ ধরা হবে আপনারাই বলেন। যদি এমনটা হতো যে আমি কাউকে দিচ্ছি বা ভালো মানুষ কিছু দিচ্ছে, সেটা নিয়ে আমরা শুধু ভিডিও বানাচ্ছি, তেমনটা তো না। আমাকে কেউ দিল বা ভালো মানুষকে কেউ কিছু দিলে বা ভালো মানুষ আমাকে কিছু দিলে, আমি কিন্তু সব কিছুর ব্যাপারেই ব্লগে শেয়ার করি। এমন না যে শুধু আমি দিচ্ছি বা ভালো মানুষ দিচ্ছে স্পেসিফিক একটা ব্যাপারে আমি শেয়ার করছি, সেটা কিন্তু তেমন না, তাই না? এখন আপনারা বলতে পারেন আপনারাও দেন, আপনারাও গিফট পান, কিন্তু আপনারা তো বলেন না। তার কারণ আপনাদের একটা পেজ নাই, আপনারা ব্লগ ভিডিও করেন না, তাই বলেন না। তো সেটাকে আপনারা পজিটিভলি নেবেন বা নেগেটিভলি নেবেন, সেটা পুরোটাই বলেছিলাম যে আপনাদের মেন্টালিটির উপর। আমি যেহেতু চুরি করছি না বা চুরি করে দিচ্ছি না, আর লুকোচুরি কিছু নাই, তাই আমি তো পজিটিভলি ভাবে দিচ্ছি। এখন আপনারা কিভাবে দেখবেন সেটা আপনাদের, যারা আমার ভিডিও দেখছেন বা ভবিষ্যতে দেখবেন, আপনাদের উপর ছেড়ে দিলাম। এখন আপনারা অনেকে ভাবতে পারেন এতটুকু পালং শাক কে খাবে, কারণ পালং শাক রান্না করলে দেখা যায় কমে যায়। তো আমি তো প্রথমেই বলে নিয়েছি পাপাইটার জন্য নিব, আর পাপাইটাকে রান্না করে খাওয়াবো। আর এই যে শাকটা দেখতেছেন, এটা কিন্তু আমার অনেক অনেক প্রিয় শাক, যেটাকে আমরা বত্তা শাক বলি। এই শাকটা ভাজিও মজা, বেশি করে রসুন দিয়ে, আবার মাছ দিয়ে শুটকি দিয়ে তরকারি অনেক মজা।